আজ আমরা এসেছি অনেক দিন পরে মুকুন্দনগর ঘাটে গঙ্গা স্নানের জন্য। সবাই মিলে শুনেছি গঙ্গা স্নান করলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায়। তো জানি না পাপ করেছি কি না, যদিও করে থাকি, তবে মা গঙ্গা সব পরিষ্কার করে দেবে। অবশ্য আমার এটা প্রথমবার নয়, আগেও অনেকবার আমি গঙ্গা স্নান করেছি, তবু আবারও চলে আসলাম। কেননা এটা এমনই একটা জায়গা, বারবার আসলেও কিন্তু মন কিন্তু ভরে না। কত দর্শনার্থীরা রয়েছে দেখো, সব স্নান করছে। ওই দূরে দুজন দেখো নৌকা চালাচ্ছে। এই নৌকাটা চালানোটাও কিন্তু একটা ওদের জীবন যুদ্ধ বলতে পারো। আসলে আমাদের জীবনটাই যুদ্ধ, কেউ পার হয়ে যায় আবার কেউ পার হতে পারে না, ঠিক এই নৌকার মতো। তো আমার ফ্যামিলির লোকেরা সব ওখানে দাঁড়িয়ে আছে, আমরা এক্ষুনি নামবো স্নানের জন্য। তোমরা কারা কারা এখানে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও, যারা আসোনি তারা এসে ঘুরে যেও। খুবই সুন্দর জায়গা। আর এখানে গঙ্গার পাড় ছাড়াও কিন্তু রয়েছে অনেকই মন্দির রয়েছে। তোমরা চাইলে কিন্তু স্নান করে একেবারে পুজো দিয়ে তারপর কিন্তু যেতে পারবে। তারামা রয়েছে, বাবা ভোলেনাথ রয়েছে, বাবা লোকনাথ রয়েছে, আরও কিন্তু অনেক দেবদেবী, কিন্তু এখানে দেবদেবীর বাস রয়েছে। তোমরা চাইলেই আসতে পারো। চলো আর একটু সামনে যাওয়া যাক। জলের পরিমাণটা কিন্তু এখন অনেকটাই বেশি, দেখো পার পর্যন্ত জল চলে এসছে। যেহেতু এখন ঝড় বৃষ্টি বর্ষার সময়, তার জন্য কিন্তু জলের পরিমাণটা অনেকটাই বেশি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কমেন্টের শেষে সবাই অবশ্যই লিখে দিও জয় মা গঙ্গা। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।